মুর্শিদাবাদের ফারাক্কার বিডি অফিসে কিভাবে তাণ্ডব চলেছিল সেই ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর ফারাক্কার পর আবারও লালবাগ, সেখানেও তাণ্ডব, রীতিমতন ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বিডি অফিসে তৃণমূলের তাণ্ডব। ফর্ম 7 জমা দিতে বিডিও অফিসে যায় বিজেপি। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ফর্ম জমা নেননি। সেই সময় তৃণমূলের লোকজন এসে তাণ্ডব চালায়। মুর্শিদাবাদের বিজেপি সভাপতি সৌমেন মণ্ডল সহ 30 জন পদ্মকর্মীকে আটকে রাখা হয়। হঠাৎ করে দেখছি তৃণমূলের নেত্রী শাওনি সিংহ রায়, তার নেতৃত্বে অনেক গুন্ডা বাহিনীকে নিয়ে লাঠিসোঁটা নিয়ে এসডি অফিসের মধ্যে ঢুকে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়ে ছিঁড়ে দিল, বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল পুলিশের সামনে। পুলিশ কোনো বাধা দিচ্ছে, পুলিশ ঘুরিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে। এসডিও সাহেব এসে বলছে আর ফর্ম আমি জমা দিতে পারবো না, যা নিয়েছে এইটুকুই। এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই। এসডি অফিসের ভিতরে আমরা সুরক্ষিত, পুলিশ আমাদের বাঁচাতে পারছে না, আমাদের কার্যকর্তাদেরকে মারধর করছে। আমরা এখানে লুকিয়ে আছি। আমরা বাইরে গেলে অসংখ্য মানুষকে জড়ো হয়েছে, তাদেরকে ফাঁকা করার মতো এই পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই। তারা আমাদেরকে এর মধ্যে বেরিয়ে যেতে বলছে আমাদের কার্যকর্তাকে ফর্ম সঙ্গে নিয়ে। এখানে যে ইলেকশনের দপ্তর আছে এসডিও অফিসের মধ্যে, এসডিও নিজেই আর তার যে দপ্তর সেটা ভাঙচুর করলো। এসডিও আমাদেরকে বলছে আপনারা এফআইআর করুন, উনি করবেন না, উনার দপ্তরে এসে ফর্ম ছিঁড়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।